তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর মসজিদ উদ্বোধনের কাজে আজকে আমাদেরকে সকলেই এখানে উপস্থিত হওয়ার যে তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কতক্ষণ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই এই এলাকারই মানুষ। আমরা সোলেকান্দা বাজার মসজিদের পূর্বের ইতিহাস এখানে আমরা যারা আছি সবাই জানি। তো সংক্ষিপ্তভাবে আমি যদি বলি যে এখানে আমাদের এই যে ওনাদের পিতা আমর আলী সাহেব, এই যে আমাদের এই যে অবক্তর সাহেবের পিতা, ওনার থেকে যে এখানে জমিটা দেওয়া হয়েছিল, কত শতাংশ জমি আপনারা দিয়েছিলেন প্রথমে? 4। আমরা শুনছি যে 4 শতাংশ জমি তারা দিছে। এখন আমরা এই যে মসজিদরা লুক ধরে না, এই জন্য আমি প্রায় 2 বছর যাবতই একটা পরিকল্পনা করতেছি যে মসজিদটা কীভাবে একটু বাড়ানো যায়। তার পরবর্তীতে আমরা এত টাকা খরচ করে মসজিদ করার এবিলিটি নাই, মসজিদে কোনো ফান্ড নাই। তো পরে মোটামুটি আমি কয়েকজনের সাথে কথা বলে 3 সেটটাই একটু বৃদ্ধি করার জন্য উদ্যোগ নিয়েছিলাম। অলরেডি আপনারা দেখছেন যে আমরা 4000 ইট কিনে ওয়ালও কিন্তু উঠাই ফেলাইছিলাম। তো আসলে সিদ্ধান্ত তো আল্লাহর পক্ষ থেকে যে এই মসজিদ এইভাবে ফাউন্ডেশন করে হবে, এই ম্যাপটা আল্লাহর দরবারে যেদিন থেকে কবুল, আমরা যতই চেষ্টা করি এটাকে ডাইভার্ট করে অন্যদিকে নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুল হয়ে রয়েছে, এইভাবে হবে। এই জন্য আমরা কাজ করার পরে কিন্তু ভাঙিয়ে ফেলাই লাগছে। তো যাই হোক, আমরা এখন মসজিদের এক্সটেনশনের জন্য জমির প্রয়োজন। আমরা ওনাদের সাথে কথা বলছি, ওনারা বলছে যে মসজিদ করতে যতটুকু জায়গার প্রয়োজন আমরা ততটুকুই দিব, এতে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আমরা বললাম যে তাহলে মসজিদ করতেও তো আমাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমরা এই যে 42 ফিট বাই 43 ফিট এই যে মসজিদটা দোতলা ফাউন্ডেশন দেওয়া এই কার্যক্রমটা হাতে নিচ্ছি ইনশাল্লাহ। এতে আমাদের আসলে কিন্তু যে টাকা নিয়ে আমরা কাজ শুরু করছি, মাত্র 1 লক্ষ টাকা জেলা পরিষদের অনুদান আর 50,000 টাকা মুন্সিপালির চানমিয়া পুঁজি ছিল। এই 1.5 লাখ টাকায় কিন্তু মসজিদের মূল পুঁজি। এরপরে আমরা কাজ ধরার পরে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই জানেন যে একজন লোকই আমাদেরকে 3 লক্ষ টাকায় মানে এট এ টাইম দিয়ে দিছে। একজনই দিছে 3 লক্ষ টাকা, আর আমাদের এই 1.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, এছাড়া আমাদের আরও কয়েকজনে কিছু টাকা দিছে। সব মিলে এই পর্যন্ত এই যে আবুল কালাম দিছে 50,000 টাকা, আমাদের সোহেল ইঞ্জিনিয়ার সাহেব দিছে 30,000 টাকা। এছাড়া আমরা আরও যাদের সাথে কথা বলছি এই পর্যন্ত ওনারা অনেকেই স্বীকারোক্তি দিয়েছেন, মানে সম্ভবত পহেলা রমজানের থেকে তারা দেওয়া শুরু করবে বলছে, মানে একটা অফার নিতে চাইতেছে যে দানটা যেখানে করবোই, রমজান মাসে দানটা দিলে একটু সবটা একটু বেশি পাবো, এই জন্য একটু তারা করতেছে। কারণ বিষয়টা হলো আপনাদের সকলের কাছে আমার একটা আবেদন, সেটা হলো যে আসলে কিন্তু আমি সব মানে আজকে আপনাদের কাগজের হিসাবটা দিতে পারলাম না, তবে প্রায় 7 লক্ষ টাকা অলরেডি আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। গতকালকে এশার নামাজের পরে যে টাকা খরচ হয়েছে তাতে 6,545 টাকা আমার পকেট থেকে অলরেডি গতকালকে চলে গেছে। মসজিদে কিন্তু আজকে ক্যাশ শূন্য। তারপরেও মহান আল্লাহর উপরে ভরসা করে আমরা কাজ শুরু করছি। কাজ আজকে উদ্বোধন হবে। অত্র এলাকাবাসী আপনারা যারা আছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, যার যতটুকু অ্যাবিলিটি আছে, সমর্থ আছে, এটা সমাজের কোনো মসজিদ না, এটা বাজারের মসজিদ। আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা প্রত্যেকেরই মসজিদ, মানে এলাকাতে সমাজে মসজিদ আছে, সেখানে আমরা নামাজ পড়ি, সব কিছুই করি। তারপরেও যেহেতু বর্তমানে আমরা বাজার কেন্দ্রিক লোক, সবাই আমরা কিন্তু বাজারমুখী, সকাল বিকাল আমরা বাজারে থাকি, এই জন্য এই মসজিদটারও আমাদের উন্নয়নের প্রয়োজন। এই জন্য আমরা সকলেই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব, এবং আশেপাশে যারা দেওয়ার মতো এবিলিটি আছে তাদেরকে উদ্বুদ্ধ করে মসজিদে দান করার আমরা তাদেরকে চেষ্টা করব।
এই আবেদন নিবেদন সকলের কাছে রেখে সকলেই একটু মানে সুনজরে তাকাইয়া আমরা যেন এইটা কাজটা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে জিনিসটা ক্লিয়ার করি যে সকলে যেহেতু দায়িত্বটা দিচ্ছেন আমাদের উপরে, আমরা যারা মসজিদ কমিটিতে আছি, তো কাজ করতে গেলে ভুল ত্রুটি হইতেই পারে। যে আমাদের একটা সিদ্ধান্ত হইলো, 10 জনে মনে করলো যে না সিদ্ধান্তটা এটা ঠিক হয়েছে, তো যারা এরকম মনে করবেন আমরা তাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। দয়া করে আমাদেরকে একটু জানাবেন যে এই কাজটা এইভাবে না এইভাবে করেন আপনারা। সমালোচনা না করে একটু আমাদের সাথে দয়া করে কথা বলবেন। আমাদের মসজিদের বর্তমান সেক্রেটারি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সাহেব উনি আছে, এবং আমরা যারা আছি, এটা কেউ এখানে কর্তা না, এটা সবাই আমরা মসজিদের খাদেম, আমরা সবাই মসজিদের খাদেম। একটু দায়িত্ব আল্লাহর পক্ষ, দায়িত্ব কিন্তু ইচ্ছা করে নেওয়া যায় না, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকেই আসে। যাদেরকে আল্লাহ দায়িত্বটা দিয়েছেন আপনারা সকলে একটু সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই 42 ফিট বাই 43 ফিট দোতলা মসজিদের সোলেরকান্দা বাজার এই মসজিদটা আমরা উদ্বোধন করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই আশা করি, এই আবেদন করি যে আল্লাহ যেন এই কাজটা সহজ করে দেন এবং খুব তাড়াতাড়ি আমাদের এই মসজিদটা যেন হয়ে যায়। আমরা যেন এই সাফরা থেকে অতি দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করেন, এই ছাদের নিচে আমরা খুব দ্রুত আইসা নামাজ পড়তে পারি। এবং সকলের দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই বাজার মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকার প্রতিবন্ধী